সাকিব তার ক্যারিয়ারে কখনো হলে যে 11 থেকে বাদ পড়ছে। সেহবাগের যেই আচরণ উনি মানে আগে থেকে এরকম। সকাল সন্ধ্যার বিশ্বকাপ আয়োজন ওভার বাউন্ডারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সনৎ বাবলা, আমার সঙ্গে আছেন আমাদের ক্রিকেট করেসপন্ডেন্ট শিহাবুদ্দিন। শিহাবুদ্দিন, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। বাবলাদা, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকে একটা হলে যে খুব কারেন্ট ইস্যু চলছে এখন, যেটা সেহবাগ খুব আক্রমণাত্মকভাবে সাকিব আল হাসানকে কিছু কথা বলেছেন। এটা নিশ্চয়ই আপনি শুনেছেন যে উনি বলেছেন যে তার মানে সিনোপসিস হলে যে তার যে পারফরমেন্স তাতে হলে যে তার সরে যাওয়া উচিত। আপনার কাছে বিষয়টা কীরকম মনে হয়? জি, ওই বিষয়টা বা সে যে কথাগুলো বলেছে সেটা আমিও দেখেছি। আসলে বীরেন্দ্র সেহবাগের এত সরাসরি কথা বলাটা উচিত হয় নাই, কারণ সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ মোস্ট প্লেয়ার। তাকে নিয়ে সরাসরি এরকম কথা বলাটা কথা বলাটা উচিত হয়নি। কারণ আমরা আগেও দেখেছি এক দেশের প্লেয়ারকে নিয়ে অন্য দেশের সাবেকরা বা ক্রিকেট পাণ্ডিত যেটা বলে বা ধারাভাষ্যকাররা অনেক সময় বলে, সাজেশন দেয় সে কিভাবে ফিরতে পারে এরকম। তো বলে সমালোচনা করলেও এইভাবে বলে যে আমি তাকে যেরকম দেখেছিলাম এখন তাকে সেইভাবে দেখছি না, তার উচিত এইভাবে ফিরে আসা বা এই ওয়েতে সে করতে পারে। আপনি বলতে যাচ্ছেন সেটা পজিটিভ ওয়েতে বলে আর পজিটিভ ওয়েতে বলে। আর সেহবাগ যেইভাবে বলেছে সেটা মানে যে সরাসরি এটাই বলেছে সে যে সাকিব এত বছর 17 বছর ধরে ক্রিকেট খেলছে, সে এখন যেহেতু পারছে না, তার যদি সম্মানবোধ থাকে তার সরে যাওয়া উচিত। এইভাবে আসলে কোনো প্লেয়ার কোনো মানে ছোট প্লেয়ারকে কখনো বলে কিনা সেটা সে বলতে পারে, তার নিজের দেশ নিয়ে বলতে পারে, নিজের দেশের ক্রিকেট। সরাসরি বাইরের ক্রিকেটারদের অন্য দেশের ক্রিকেটারকে বলা এটা আসলে খুবই টাফ একটা কথা হয়ে গেল তার পক্ষে। হ্যাঁ, কিন্তু হলে যে আসলে কি বাস্তবতা, আসলে আমার কাছে মনে হয় যে এখন বাংলাদেশের ক্রিকেট দলের বা বাংলাদেশের ক্রিকেটের যে বাস্তবতা, এখন যে ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলছে তাতে সাকিবের সরে যাওয়া বা সাকিবকে সরিয়ে দেওয়ারও ওই জায়গা নাই। এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার মনে হয় যে সাকিবকে রিপ্লেস করার মতো যতই খারাপ খেলুক, হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো প্লেয়ার আসে নাই। আপনি এখন হলে যে আমাদের টপ অর্ডার যেভাবে ফেল করতেছে, তা ওইখানে ওই টপ অর্ডার যে ফেল, ওইখানেই তো আমি কাউকে নিয়ে এসে এটা মেরামত করতে পারছি না। এবং আর এখানে আপনি সাকিবকে বাদ দেওয়া বা সাকিবের সরে যাওয়া মানে আরেকটা বড় শূন্যতা। কারণ সাকিব যে কোনো সময় আপনাকে সাকিব হলে যে পারফর্ম করে সবকিছুর জবাব দিয়ে দিতে পারে। এটা একমাত্র সাকিবের মধ্যেই আছে, আর কারো মধ্যেই এখন পর্যন্ত আমার যদি ধরেন আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে কারো মধ্যে এই ক্ষমতা নাই। সাকিব যত টেনশন থাকুক, যত চাপ থাকুক, সাকিব ওর মধ্যেই সে ইউটার্ন দিয়ে সে ঘুরে দাঁড়ায় এবং সে ঘুরে দাঁড়ায় সে পারফর্ম করে। আমাদের দেশের এই ক্রিকেটের মধ্যে একমাত্র সাকিবেরই আছে। মানে সাকিব হলে যে আসলে এই আমার কাছে মনে হয় সাকিবের এই মেন্টালিটিটা অনেকটা হলে যে অজিদের মতো। তারা এই জিনিসটা পারে একদম ফ্রম নো হোয়ার থেকে এসে আপনাকে অপোনেন্টকে হলে যে ঘুরিয়ে দিয়ে চলে যাবে যে কোনো প্লেয়ার। এই সেম জিনিসটাই আমরা বিপিএল এ দেখেছিলাম, যখন তার চোখের সমস্যা হলো, বলা হইতেছিল আর সে ব্যাটিং করতে পারবে কিনা। রংপুর রাইডার্সের হয়ে প্রায় 6, 7, 8, 9 নম্বরেও তাকে নামতে দেখেছিলাম। কিন্তু সিলেটে সে যেই দিন প্র্যাকটিস সেই দিন সকালে সে মাঠে, যেদিন ম্যাচ সন্ধ্যায় ম্যাচ সেদিন সকালে সে মাঠে এসে 1 ঘন্টার মতো ব্যাটিং অনুশীলন করে ফিরতো। বাংলাদেশের কোনো প্লেয়ারকে, বাংলাদেশের কি ইন্টারন্যাশনাল আমার জানা নাই যে কোনো প্লেয়ার এরকম ম্যাচের দিন এসে চেষ্টা করে কিনা যে আমার সমস্যা হচ্ছে আমি ওই জিনিসটা ট্যাকল দেওয়ার চেষ্টা করি। সাকিব সেই জিনিসটা করছে এবং শেষ দিকে কিন্তু সে রানে ফিরেছিল। হ্যাঁ, তারপর ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সে এমনও অনেক ম্যাচ গেল যে সবচেয়ে বলতে পারি যে ফিটনেস একটা ভালো ইস্যু একটা ক্রিকেটারের জন্য। করোনা ভাইরাস থেকে পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পর দিনই সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ম্যাচে খেলছিল এবং ওই ম্যাচে 64 টাইপের কোনো একটা রান করে, আবার উইকেটও নিয়েছিল। তো এইরকম আর কি, সে কঠিন সময়ে পরের ম্যাচেই দেখা গেছে যে কামব্যাক করে সেরা ফর্মে, হয় ব্যাটে না হলে বলে। হ্যাঁ, সাকিব হলে যে সাকিব নিজের সীমাবদ্ধতা, নিজের সামর্থ্য এত ভালোভাবে বুঝে যে হলে যে তার
কখন কি করতে হবে, কখন কি করতে নাই, কখন কি হলে যে কিভাবে আমার সময়টা খারাপ যাচ্ছে, কিভাবে কিভাবে নিজে ব্যাক করবে, এইটা হয়তো এটা সাকিব কাউকে জানায়ও সাকিব যে কাউকে জানায় যে অনুশীলন করে তাও না। সাকিব হলে যে কিভাবে ফিরবে এটা তার মনোজগতে এক ধরনের তার প্রস্তুতি চলে। হয়তো যে কোনো সময় সাকিব ব্যাক করবে, সাকিব পারফরমেন্স দিয়ে টিমের মধ্যে সে টিমকে অন্য লেভেলে তুলে নিয়ে যাবে। আরেকটা ব্যাপার হলো সাকিবকে যদি সরাইতে হয় তাহলে বাংলাদেশের দুইজন ক্রিকেটার লাগবে, মানে বোলিং এ একজন, ব্যাটিং এ একজন। ও একাই তো দুই দিকটা সামলায়। হয়তো এখন ব্যাট প্যাচ চলতেছে আর কি, কিন্তু একটা জিনিস বলেন তো, সাকিব তার ক্যারিয়ারে কখনো হলে যে 11 থেকে বাদ পড়ছে? 11 থেকে ইনজুরি ছাড়া তার বাদ পড়ে নাই, এবং স্বেচ্ছায় যখন সে বিশ্রাম বা এই জাতীয় কিছু আগে থেকেই বলে নিয়ে নিত, যে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় অনেক সময় সে ছুটি নিয়েছিল, ওইটা ছাড়া বাদ পড়ে নাই আর কি। আরেকটা ব্যাপার বলি যে সেহওয়াগের যেই আচরণ, উনি মানে আগে থেকে এরকম 2004 সালে যখন বাংলাদেশের কাছে প্রথম হারলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে, তার ওই সময়টায় সে মানে বাংলাদেশের বোলারদের নিয়ে পরের প্রেস কনফারেন্সে, আমি সঠিক এটা জানি না, লেখা পড়েছিলাম যে খুবই কটাক্ষ করে বলতেছে যে এর পরের ম্যাচে আমি সেরকম ভালো করছিল, সেটা ঠিক আছে, কিন্তু সে সবসময় এরকমই অন্য দেশের পাকিস্তানের প্লেয়ারদের সাথে সবসময় খারাপ দুষ্টামি করে আর কি। সে একটু হলে যে আক্রমণাত্মক ঠোঁটকাটা স্বভাবের। কিছুদিন আগে একজন কথা বলছিল, তাকে জিজ্ঞেস করছে যে আপনারা কেন বাইরের ফ্র্যাঞ্চাইজি খেলেন না, তো সে এভাবে বলছে যে আমরা বড় লোক দেশের ক্রিকেটার, আমরা গরিব দেশে গিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলি। তো এইরকম তার আচরণ। যাই হোক, আমি মনে করি যে সাকিবকে এটা বলে সাকিবকে থামানো যাবে না, এইটা বলে বরং হলে যে সাকিবকে আরো বেশি, সাকিবের ভিতরের আগুনটাকে অনেক বেশি উস্কে দিয়েছে, এবং সাকিব হয়তো এই ওয়ার্ল্ড কাপের মধ্যেই তার সেরা ফর্ম নিয়ে সে ফিরবে। দেখা গেছে নেদারল্যান্ডস ম্যাচেই ভালো করে ফেলছে। হতে পারে, কারণ এখানে তার স্পিনও এখানে কার্যকরী হবে, এটা হতে পারে। আশা রাখি সাকিব ফিরবেন, বাংলাদেশে ফিরবেন একইভাবে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।